আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা কেমন আছেন সবাই। আজকে আমি সবার প্রশ্নের উত্তর দিতে আসছি। ওইখানে কেউ না কেউ বলেন যে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই কেউ না কেউ আমাকে প্রশ্ন করেন যে ঝর্ণা তোমার ম্যাডামের সাথে তোমার যোগাযোগ হয় কিনা বা কথা হয় কিনা। তো আমি ভাবলাম যে এত এত কমেন্টের উত্তর এটা দেওয়া সম্ভব না, তাহলে একটা ভিডিওই বানাই দিই। তো যেহেতু আমি এখন ফ্রি বইসা রইছি, মা বাড়িতে নাই, মানে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। একটা ফ্যামিলির মধ্যে যখন তার মা না থাকে, মানে ওই ফ্যামিলির উপর দিয়ে কি যায় সেটা একমাত্র আল্লাহ জানে আর ওই ফ্যামিলির মানুষগুলা জানে। যাই হোক, এইমাত্র আব্বু ঘুম থেকে, মানে আব্বু তো ফজরের আজান দিলে সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর, মানে আল্লাহর মূল কথা হচ্ছে দোয়াদুরি পড়ে, মাশাল্লাহ তবারাকাল্লাহ। তো যাই হোক, আব্বু এতক্ষণ বসে বসে সময় কাটাইছে তার নিজের মতো, আমিও এতক্ষণ একটু বৈশালই আপুরা। তো আমিও আমার নিজের মতো করে সময় কাটাইছি। তো এখন মনে হয় 8:30টার মতো বাজে, এরকমই হবে। তো আব্বু এখন বাজারে চলে গেছে, আজকে আবার আমাদের এখানে বাজার। তো মূল কথায় আসি। হুম। তা আজকে না আমার না ভিডিও, মানে ব্লগ ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, কেমন জানি অলসতা অলসতা লাগতেছে। পরে ভাবলাম যে আমি, আমার অনেক দর্শক ভাই বোনরা আছে যারা নাকি আমাকে প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে তোমার ম্যাডামের সাথে তোমার কথা হয় কিনা, এই কথাটা জানার জন্য। তো এই আর কি। তো আমার ম্যাডামের সাথে আমি এত এত বছর ছিলাম, তার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক, মাশাল্লাহ তবরাকাল্লাহ। সুতরাং যোগাযোগ তো অবশ্যই থাকবে, কথা তো অবশ্যই হবে। অবশ্যই আমার ম্যাডামের সাথে আমার কথা হয়, ঠিক আছে। মা যখন মার যখন পাও একদম দুই টুকরা হয়ে গেছে, তখন মার ভিডিও, মার পায়ের ছবি ভিডিও, তারপরে মার ভিডিও সব কিছু আমি আমার ম্যাডামেরে পাঠাইছি। আমার ম্যাডাম দেখা মানে অনেক, মানে সে অনেক দুঃখ প্রকাশ করছে, মানে সে আল্লাহর কাছে দোয়া করতেছে এবং সে বলছে যে জন্না ভাইঙ্গা পড়বি না, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবি। আল্লাহ যখন যেই পরিস্থিতির মধ্যে ফালাইবো মনে করবি কিছু ভালো আছে, সেই জন্যই। তো আমার ম্যাডাম অনেক সান্ত্বনা দিল এবং অনেক, আর এমনিও আমার ম্যাডাম আমার মায়ের অনেক আদর করে, অনেক ভালোবাসে, কারণ আমার মার একটা আহ, সমস্যা আছে। এইটা আসলে আমি এখন পর্যন্ত কাউকে বলিনি, তবে আমি বলবো, ঠিক আছে। আমার মার অনেক বড় একটা সমস্যা আছে, এটার কারণে আমার ম্যাডাম আমার মাকে আরো বেশি আদর করে। আমার ম্যাডাম বলে যে আহ, কখনো মার সাথে খারাপ ব্যবহার করবি না, মার সাথে সবসময় ভালো ব্যবহার করবি, তোর মা অনেক অসহায়। তো শুরু থেকেই আমার ম্যাডাম আমার মারে অনেক অনেক আদর করে বলার বাহিরে। আমি ভিডিও বানাইতে বসছি, আপুরা আশেপাশের এত নয়েজ, মানে এইদিকে বাচ্চা কান্না করতেছে, ওইদিকে চাচিরা কথা বলতেছে, মানে প্রতিবেশী আর কি। এত নয়েজ হইতেছে কি বলবো, আসলে বলার ভাষা নাই। যাই হোক, আসলে ঘনবসতি বাড়ি হইলে যেটা হয় আর কি, আর তার মধ্যে গ্রাম এলাকা, সরি গ্রাম এলাকা। আচ্ছা, এখন মূলত কথা হয়েছে এই আর কি। যাই হোক, আল্লাহ ভরসা। আর আমি যখন বাংলাদেশে আসছি, বাংলাদেশে এসে অতি প্রথমে আমি আমার ম্যাডামকেই ফোন দিছি, ঠিক আছে। আর আপনাদের কামাল ভাইয়া তো সে তো অবশ্যই জানছে, খবর নিছে আমার ভাইয়ের কাছ থেকে ঝর্ণা আসছে কিনা বা এটা সেটা। আর সে তো তখন আসতে চাইছিল এয়ারপোর্টে আমাদের, মানে ওর ওর প্ল্যানিং ছিল ও আমাকে অনেক সুন্দরভাবে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে, কিন্তু সেটা আর তখন হয় নাই, কারণ আমি যেই মুহূর্তে বাংলাদেশে আসছি তখন কিন্তু বাংলাদেশে একটা আহ, মানে কিছু একটা চলতেছিল, ঠিক আছে। মানে তখন এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে রাস্তাঘাট, আহ, মানে ওই যে মাঝখানে ওই যে ছাত্র, তারপরে কি কি নিয়ে জানি একটা ঝামেলা হইলো না বাংলাদেশে, তখন তো মানে রাস্তাঘাট চলাচল করতে অনেক সমস্যা হয়েছিল রাতের বেলা। তো আমি তো আবার বাংলাদেশে যখন ল্যান্ড করছি তখন রাতের বেলায়, এর জন্য আর কি আপনাদের ভাইয়া পরে আসতে পারে নাই। তবে হ্যাঁ, আমি যদি আহ, আমি আবার না করছি, সে আসতে চাইছিল। যাই হোক, এইসব বিষয় নিয়ে পরে কথা বলবে, এগুলো এখন বলার দরকার নেই। মূলত কথা হয়েছে আমি বাংলাদেশে নাইমা সর্বপ্রথমে আমি আমার ম্যাডামরেই ফোন দিছি, ম্যাডামকে জানাইছি। আর আমার ভাইয়ের কাছ থেকে আপনাদের কামাল ভাইয়া আগেই খবর জেনে নিছে যে ঝর্ণা প্লেন থেকে নামছে কিনা, এই আর কি। সুতরাং আমার ম্যাডাম হয়েছে আমার কলিজার টুকরা, ঠিক আছে। আমি আমার ম্যাডামকে অনেক ভালোবাসি। আর আমার ম্যাডাম, একটা মানুষকে মানুষ কখন ভালোবাসে, যখন ওই মানুষের কাছ থেকে ওই মানুষটা
পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা পায়, ঠিক তখনই কিন্তু তার জন্য ওই মানুষের মনের মধ্যে ভালোবাসা জন্ম নেয়। এখন বুঝতে পারতেছেন আমার ম্যাডামের জন্য আমার কেন এত ভালোবাসা, কেন এত মায়া। কারণ ওই যে বললাম, মানে কি বলবো আসলে, কি ও ভালো কথা, আজকে যেহেতু আমি ফ্রি বসে রয়েছি, শাল পড়ছি, শীত করতেছে, কিছু কথা বলি। কয়েকদিন আগে একটা আপু কমেন্ট করছিল, অবশ্য আপুটা কমেন্ট খারাপ করে নাই, উনি ওনার জায়গা থেকে ভালো কমেন্টই করছে। উনি বলছে যে বারবার কেন বলো যে আমি সুন্দর পরিবেশে ছিলাম, তুমি এখন যেইখানে আসো এটাই হয়েছে সবচেয়ে ভালো পরিবেশ। তো ওই আপুর উদ্দেশ্যে বলি, আসলে আপু আপনার কথাটা রাইট আছে আপনার জায়গা থেকে, তবে আমি একটা কথা বলি, সত্যি কথা বলতে কি, না আপু আমি এখন যে পরিবেশে আছি একদম ভালো পরিবেশে নাই, সত্যি কথা। হ্যাঁ, তবে মা বাবার কাছে আছি, ওইটা হয়েছে সবচেয়ে ভালো কথা, এটা ঠিক আছে। কিন্তু পরিবেশের দিকটা যদি বলেন তাহলে আমি বলবো আমি একদম ভালো পরিবেশে নাই। কারণ আমাদের ঘরের মধ্যে এখনো রং করা হয় নাই, একটা ভিডিও বানাইতে গেলে ভিডিওটা সুন্দরভাবে ফুটে না। তারপরে সবকিছু মিলে মানে আমার কাছে কেমন হিবিজিবি লাগে, যেমন কিচেন, সব দিক থেকে আমার কাছে। তবে হ্যাঁ, আমি জানি এখন সবাই বলবেন যে তাহলে পুরোপুরি কমপ্লিট কেন করো নাই। আসলে মানে আমাদের যতটুকু সামর্থ্য অতটুকু, মানে সামর্থ্য অনুযায়ী সবকিছু করা হয়েছে। আর এই যে আব্বু তো ঘরের রং অবশ্যই করাবার চাইছিল, কিন্তু ওই যে বললাম মাঝখানে আমার বাইরের পরীক্ষা চলছে, আবার এই যে বৃষ্টির দিন চলে আসছে, তারপর সবকিছু নিয়ে আব্বা বলছে যে আহ এগুলো সবকিছু হোক তারপরে ঘরের রংটা করায় ফেলামো। আবার এই যে এখন মা একটা বিপদের মধ্যে পড়ে রয়েছে, আসলে কিছু করার নাই, অসুবিধা নেই, আল্লাহ ভরসা সবই হবে আস্তে ধীরে, এই হইলো কথা। তো এই আর কি, দেখেন আশেপাশে কি নয়েজ আপুরা, এইভাবে কি ভিডিও বানানো যায়? একটা কথা বলতে এলে ওই দিক দিয়ে বাচ্চাই কান্দে, ওই দিক দিয়ে ওই যে মানুষে কথা বলে, দুনিয়ার নয়েজ। যাকে আপনারা সবাই এই আশেপাশে নয়েজগুলোকে ইগনোর করবেন, ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা। আর আমার মনে হয় আমার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমার ম্যাডাম একটা কথাই আমারে বলে দিছে যে ঝর্ণা তুই আমার সাথে সারা জীবন যোগাযোগ রাখবি। আমি বলছি অবশ্যই মামা। তো এই আর কি, যাই হোক আল্লাহ ভরসা। আর বাংলাদেশে প্রচণ্ড শীত। ও, আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে আসলে আমি যখন এই যে ক্যামেরার সামনে আসি না, নার্ভাস হয়ে যায়, অনেক কথা ভুলা যায়, এখন বলি। কথা হয়েছে গিয়া, ব্লগ ভিডিও অবশ্যই দেব, কিন্তু এখন আমার মন মানসিকতা ভালো নাই। আহ, ভালো নাই আসলে, একটা ভিডিও করতে গেলেও মন মানসিকতা ভালো লাগে, ভিডিও এডিট করা, আপলোড করা, অনেক কাজ থাকে ভিডিওর মধ্যে, এগুলো করতে গেলেও না একটা ভালো মন মানসিকতা লাগে। ওই মন মানসিকতা এই মুহূর্তে নাই। সবচেয়ে বড় কথা হইছে, ওই যে বললাম অনেক বছর পর বাংলাদেশে আসছি, কত আশা ছিল দেশে যাব, তারপরে এই যে শীতের দিন আসছে, পিঠা খাবো, এটা করব সেটা করব, তারপর ভালোবাসা মানুষের সাথে সময় কাটাবো, কিন্তু সব কিছু মিলে আসলে আল্লাহ কোন পরিস্থিতির মধ্যে ফেলাইছে জানি না, আল্লাহ ভরসা। তবে আবারও বলতেছি, আলহামদুলিল্লাহ, আমি আমার আহ, যেই কোনো পরিস্থিতির মধ্যেই আছি না কেন আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। হয়তোবা যেটা 2 দিন আগে হইতো, হয়তোবা সেটা হয়তোবা 2 দিন পরে হইব, এই হলো কথা। আর সত্যি কথা, আমি যখন এই যে এই কথাটা বলছি না যে অনেক বছর পরে আসছি, এটা এটা করতে চাইছিলাম, এটা করতে চাইছিলাম, এটা বলতে গিয়ে দেখেন আমার চোখের পানি একদম টলমলো করতেছে। কিন্তু আমি এই মুহূর্তে কান্না করতে চাই না, একদম না, আল্লাহ ভরসা। কিছুদিন আগে ম্যাডামের সাথে প্রায় মাঝখানে অনেক দিন কথা হয় নাই, গ্যাপ গেছে। তো পরে হঠাৎ করে আমার মনে হয়েছে এখন তো সৌদি আরবে শীত, পরে মামাকে সাথে সাথে আমি ভয়েস পাঠাইছি, বলছি যে মামা কি বলে এখন অনেক ঠান্ডা, হিটার চালাইবেন, সাবধানে দেখে রাখবেন, বাচ্চাদেরকে দেখে রাখবেন, আল্লাহ ভরসা। আর আমি জানি আমার ম্যাডাম, আমি কি মানে তাদেরকে যত্ন করি, আমার ম্যাডাম তার থেকে অনেক বেশি করে, কারণ সে হয়েছে মা, মাশাল্লাহ তবারাকাল্লাহ। আর আমি তো সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকতাম, ঠিক আছে। যাই হোক তারপরেও, কারণ মায়া লাগে, অনেক মায়া লাগে। আসলে এটা প্রকাশ করা প্রকাশ মানে এটা বলে আসলে বোঝানো যাবে না। যাই হোক আমার আপুরা ভাইয়ারা, খালামণিরা, আঙ্কেলরা, যারা যারা আমাকে প্রশ্ন করছিলেন যে তোমার ম্যাডামের সাথে যোগাযোগ হয় কিনা, হ্যাঁ আপুরা, আমার ম্যাডামের সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়, সব কিছু হয় আল্লাহর রহমতে। আবার আমার ম্যাডাম আমাকে অনেক আদর করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
আর সবাই আমার ম্যাডামের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, এবং এই দুনিয়াতে যে যেখানে আছে সবাই সবার জন্য দোয়া করবেন। আমিন। আপনারাও বলেন আমিন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, জাস্ট বইসা রয়েছি, ভালো লাগতেছে না। পরে ভাবলাম যে আমার ইউটিউবে তো ভিডিও দেওয়া দরকার, তাহলে যেহেতু আমি ব্লগ ভিডিও আমার ভালো লাগতেছে না, দিতে পারলাম না, তাহলে এই ভিডিওটাই বানাই দিই। কারণ এই ভিডিওটাও আমার জন্য অনেক জরুরি। কেননা আপনারা আমার পরিবার, আমার ঘরের মানুষ, আপনারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন, তো দেখা যাইতেছে এমন এমন প্রশ্ন আছে কমেন্টের মাধ্যমেও উত্তর দেওয়া যায় না সব কথা। তো এর জন্য ভাবলাম যে বসে একটা ভিডিওই বানাই দিই, তো এই ভিডিওটা বানাই দিলাম। তো ঠিক আছে, আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন, আর আর ভিডিওটা কার কাছে কেমন লাগলো সেটাও বলবেন। আর এই তো এই দেখেন আমার অনেক শীত করতেছে, তো আমি শাল পরে রয়েছি। ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন। আল্লাহ ভরসা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই। যাওয়ার আগে একটা মিষ্টি হাসি দিয়ে গেলাম। ঠিক আছে, চলে গেলাম, বাই বাই।